শহরের বৈদ্যঘোনার পারিজাত ভবনের সভাপতি অমল ধর, রিপন ধর ও সদস্যদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পারিজাত ভবনের সদস্যরা। এ সময় তারা বলেন, কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করতে গেলে সেখানকার এক মুদি দোকানদার রিংকনের সাথে বাগবিতণ্ডা হয় পারিজাত আবাসন ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। এর জের ধরে হামলা হয় পারিজাত আবাসনের সদস্যদের ওপর। পারিজাত ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে যার প্রমাণ পাওয়া যায়। রিপন বাবুর সাথে এবং ওই রিংকন দাসের সাথে সোনারাম ছিল। এখন সোনারামের ভাই ননী দাস তিনজন মিলেই রিপন বাবুকে অত্যন্ত মারধর করেছে এবং এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে যেটাকে আমরা দা বলি সেটা দিয়ে রিপন বাবুর মাথায় সজোরে আঘাত করে এবং ওনার ৯ শিলাই উনি কক্সবাজার মেডিকেল ওনাকে আমরা ভর্তি করি। এরপর এখান থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য উনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন। গত বৃহস্পতিবার রাতে এবং পরদিন সকালে রিংকনের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে ২ দফা হামলা হয় বলে জানান ভুক্তভোগীরা। তারা অভিযোগ করেন, হামলার পরপরই প্রশাসনকে জানানো হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় তারা এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির অসহযোগিতার কথাও তুলে ধরেন। তারা মারার পরেও তখন আমরা অসহায় হয়ে আমরা স্থানীয় প্রতিনিধিকে ফোন করেছি, যদিও বা সে এসেছিল কিন্তু তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এরপরে আমরা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যদি অনেকক্ষণ পর আমরা পুলিশের সাথে যোগাযোগ করতে পেরেছি এবং এনএসআইকে ফোন দিয়েছি। এনএসআইয়ের মাধ্যমে 3 জন র্যাব সদস্য এসেছিল এবং 4 জন ডিজিএফআই সদস্য এসেছিল। তারা এসে দেখেছে আমাদের যে ভিকটিম রিপন ধরকে মর্মান্তিকভাবে আক্রমণ করে সে এখানে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে এবং তাকে যে আক্রমণ করেছে সেই ব্যক্তি রিংকন দাস ওপেন সেই দোকানদারি করছে এবং আমাদেরকে অকথ্য ভাষায় সেই প্রশাসনের সামনে গালিগালাজ করছে। হামলায় আহত হন রিপন ধর, অমল ধর, সুমিত ধর, ঋষু ধর ও রতন ধর। গুরুতর আহত রিপন ধর ও অমল ধরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তারা সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে এই ঘটনার বিচার দাবি করেন। ওনার আত্মীয়, ওনার ভাই ননী দাস, এই রিংকন দাস, সোনারাম দাস সবাই অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আবার হামলা করার এক পর্যায়ে আমার হাতুড় একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের অনেকে সদস্য রক্তাক্ত হয়ে যায়। আমরা ভয়ে আবার বাসায় চলে যায়। আমি বলছি তুষারের টাকা যেগুলো পাই আমার টাকা আমাকে দিয়ে ফেল। তুষার যে ঝগড়া হয়েছে তখন সেই বলছে কথা বলিস এখান থেকে বের হন, ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে সাথে ক্রিস দিয়ে আমাকে হামলা করে। এই বিষয়ে অভিযুক্ত রিংকনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা উল্টো পারিজাত আবাসনের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। সন্ধ্যার সময় গিয়ে আর মনে করছি মাথামাছি সে দেয়ের পর আবার সন্ধ্যার পর রিপন তো জিবা আছে এটি মাথামাতি করানোর পর আবার মানুষজন হামলা করছে। শনিবারের সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই ঘটনায় সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে জানিয়ে এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। নিউজ ডেস্ক, TTN।